আসসালামু আলাইকুম বন্ধুরা। যে বাবার বাড়িতে আসছি, আমার আব্বা আম এনেছে। এই যে এক একটা আম হাফ কেজির উপরে হবে, এই যে অনেক বড় বড় আম। তো এই আমগুলো একটু টক হবে, সেজন্য এত আম তো একসাথে খেতে পারবো না। এর জন্য এগুলো চামড়া ফেলে দিয়ে আমগুলো চটকে একটা বোতলে অথবা বয়মে ভরে ফ্রোজেন করে রেখে দিব, যাতে করে পরেও খাওয়া যায়। তাহলে বিসমিল্লাহ বলে আমগুলো ছেলা শুরু করলাম। এই যে আমের চামড়ার মধ্যে আম কিন্তু লেগেই থাকে, এই যে দেখেন। এখানে রেখে দেই, সমস্যা নাই। বাসায় একটা ছাগল আছে, সেটাকে খাওয়াবো, অসুবিধা নাই। তো এইভাবেই আমের চিকলাগুলো ছুলে তারপর এটাকে ফ্রোজেন করে রেখে দিব। পরবর্তীতে এটাকে আচার বানিয়েও খাওয়া যাবে অথবা মুড়ি দিয়ে খাওয়া যাবে। কিন্তু এই আমটা একটু টক হবে। টক হওয়ার কারণে মানে এতগুলো আম তো খেতে পারবো না, খেয়ে শেষ করতে পারবো না। সেজন্য এই বিকল্প পদ্ধতি বেছে নিয়েছি, এটাকে ফ্রোজেন করে রেখে দেব। আমটা তো কিছু কিছু আম আছে সুন্দরভাবে চামড়া ফেলা যায়, আবার কিছু কিছু আম আছে চামড়াগুলো অনেক শক্ত। যেহেতু এগুলো আষাঢ়ি আম, একটু টক টকও হবে। বিসমিল্লাহ। এখন আমগুলো একটু চটকে তারপরে আটি থেকে আমগুলো আলাদা করে নেব। এখানে প্রায় 5 কেজির বেশি হবে আম। এই যে আমার আমগুলো চটকানো হয়ে গেছে। এগুলো আটি থেকে আম আলাদা করে নিয়েছি। এখন এই পলিতে ভরে তারপর ফ্রিজে রেখে দেব। আম চটকিয়ে পলিতে ভরে নিয়েছি। এখন এটার মধ্যে আরেকটা পলি দিয়ে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক মাসের জন্য। এটা যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবো। এখন আমগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন, ফ্রিজে জায়গা নেই, রাখার জায়গা নেই, সেজন্য আর কোনো বয়াম অথবা বোতলে ভরলাম না, এটাকে এমনি পলিথিনে রেখে দিলাম। ফ্রিজে নিঃশ্বাস ছাড়ার মতো একটু জায়গা নেই। মাছ মাংস রাখা খুব টাফ হয়ে গেছে, যেভাবে পারলাম এভাবেই রেখে দিলাম। ফ্রিজ থাকলে অনেক সুবিধা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।